15 বছরে এই সরকার রাজত্ব চালিয়েছে, অথচ একটা বাস স্ট্যান্ড নেই। হাই রোডের উপরে উঠে নিয়ে বাসকে টার্নিং নিয়ে, মানে বাসকে ঘোরাতে হয় হাই রোডের উপরে দিয়ে। এই যে দেখুন। তা বলছি, ঠিক কত টাকা পকেটে ঢুকলে তুই আমাদের পশ্চিমবঙ্গের কোণে কোণেতে গিয়ে আমাদের মমতাদির কি কি দোষ আছে ত্রুটি আছে সেগুলো খুঁজে খুঁজে বার করছিস? তা যদি একটু মোটা পকেট হয়ে থাকে তাহলে জান, আরে তোর ওই ইউপি বিহার থেকেও একটু ঘুরে আয় না, ওখানকার জায়গাগুলো কেমন, ওখানটায় কী কী উন্নতি হয়েছে ওগুলো একটু তুলে ধর না। কারণ ওখানকার লোকজন যেগুলো তুলে ধরে সেগুলো তো আমাদের এই পশ্চিমবঙ্গের লোকজন দেখে ভয় পেয়ে যায়। ওখানকার থেকে অনেক বেটার আমরা এখানে আছি। তো যেখানটায় যেখানটায় নেই সেগুলো তুলে ধরছিস, আর যেখানটায় কিচ্ছু ছিল না সেই জায়গাগুলো কত কিছু করা হয়েছে। এই যে নতুন যে ব্রিজটা হয়েছে সেই ব্রিজটার কথা তুলে ধরলি না কেন? যে এত টাকা খরচা করে এই ব্রিজটা করা হয়েছে, এত সুন্দর হয়েছে, এত মানুষের এত সুবিধা হয়েছে, সেই সবে তোর নজর পড়ে না। না, তুই শুধু দিদির পিছনে আমরা পড়ে আছিস যে ওর কী কী দোষ আছে কী কী দোষ নেই, এইগুলোই জাস্ট। তোর বিজেপি সরকার এই 10-12 বছর সরকারে এসে কী কী বাল্বটা ছিঁড়েছে আমার বল না রে। মুখটা খারাপ আমি করতে চাই না, কিন্তু তোরাই এটা দেখলেই না, তোর মুখটা দেখলেই আমার শালা এত গাল খিস্তি আসে যে সেগুলো আর রুখতে পারি না। এই কলেনি সেই কলেনি, তোমার বিজেপি রাজ্যগুলোয় বালছিনে আঁটি বেঁধে রেখেছে, তা সেগুলো একটু তুলে তুলে ধরো না, একটু যাও না মামুনি, গিয়ে একটু দেখাও না। তুমি প্রতিবাদী হয়েছো, শুধু টিএমসির পিছনে মারার জন্য প্রতিবাদী হয়েছো তুমি? সারা শয়তান মেয়ে মানুষ, একটা কাজকর্ম কিছু নেই নাকি তোর? সারাক্ষণ কোথায় বাইসিন্দি হয়নি ওখানটাই নেই তো খানিকটা দূরে নিশ্চয়ই থাকবে, আর নেই তো তুই ওকে জানা পড়িয়ে দেয় তোর বাপেরা এসে, তোর বাপেরা তো সব বলে দিচ্ছে। শয়তান মেয়ে মানুষ একখানা। আগে একটু যা বিহার টিহার যা, ইউপি, মধ্যপ্রদেশ, মণিপুর, ওই সব ভিডিওগুলো চোখে আসে না? মণিপুরে কি হচ্ছে ওটা দেখতে পেলি না? কিছুদিন আগে একটা 16 বছরের মেয়েকে রেপ করে দিল, মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, সেটা তোর চোখে পড়ছে না? এইসব জিনিসগুলো চোখে পড়ে না তোর? না, এখানে দিদি কি করেনি, দিদি কি করছে, সেগুলো চোখে পড়ে তোমার। শালা তোর একটু না ঠিকঠাক সত্য কথা বলতে শেখ। প্রতিবাদী এই বালের প্রতিবাদী তুমি সত্যি কথাগুলো বলতে পারো না? আরে এই মিরাকে কি হচ্ছে, কতগুলো কি তোমার যোগী সরকার কী সব ভাঙছে, পুরো বুলডোজার চালাচ্ছে, সেই সব নিউজগুলো আসে না তোর কাছে? না, তুই কত টাকা খেয়ে বসে আছিস আমি বুঝতে পারি না। তুই এইসব জিনিসগুলো টিএমসির পিছনে কেন পড়ে আছিস? অন্য যে এগুলো পলিটিক্স যে যা হচ্ছে, অন্য পলিটিশিয়ানরা যা করছে, তোমাদের বাপেরা কত জায়গায় রেপ করছে, সেগুলো একদম হেভি না? ওটা তো বিয়ে করার পর করেছে, বিয়েটা আমরা স্কিপ করে গিয়েছি না? শালা কি বলবো, মাল একখানা তুই। হ্যাঁ, পুরো ডেসপারেট, একেবারে ডেসপারেট মেয়েদের মানে যেমন হয় না, তুই পুরো সেম তেমন। যদি একটু সকালটাও দিয়ে দিত, ও বাবা, তোকে আর ধরে রাখা যেত না। ফেমাস হওয়ার জন্য যা পথ বেছে নিয়েছিস খুব ভালো, কিন্তু যেই রাজ্যে বাস করছিস সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এত দোষ বার করছিস যেকালে তোর সেই বাবারা অত ভালো, সেই সব বাবাদের রাজ্যগুলোতে একটু ঘুরে আয়, সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখে আয়। হ্যাঁ, এই করতে পারে শুধু।